ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী মদিনায় আছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। 12ই রবিউল আউয়াল কান্নার আওয়াজ, মক্কা মদিনার মানুষের কান্নার আওয়াজ। নবী নাই, রবিউল আউয়ালের 12 তারিখের কান্নার আওয়াজ। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল মসজিদে নববীর ভেতরে। যে বলবা নবী নাই তার কল্লাটা ফালায় দিব। এই তায়েফের মানুষ জানে না আমি মুহাম্মদ কে, ওরা জানে না আমি মুহাম্মদ বড় এতিম। আমি দুনিয়াতে এসে বাবার ভালোবাসা পাই নাই, মায়ের আদর পাই নাই। আর আমি মায়ের স্বার্থ উদ্ধারের জন্য বাবার পরামর্শ নিয়া বাবার স্বার্থের জন্যই তায়েফে আসি নাই। আমি মুহাম্মদ আসছি আমার মাওলা পাকের দ্বীনের স্বার্থ নিয়া। ওরা বুঝতেছে না, যেদিন বুঝে আসবে সেদিন ওদের দ্বারা দ্বীনের উপকার হবে। ও নবীর আশিক উম্মতের দল, সারা জিন্দেগি বার বয়ান শুনলাম, কোনো লাভ হবে না রে বাবা। ওই নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ এই রবিউল আউয়ালে তুমি কি নিবা? নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। কারণ আমার নবীর সুন্নতের আমল কোনো হিন্দুরা করবে না, খ্রিস্টানেরা করবে না, ইহুদিরা করবে না, কোন বিধর্মীরা করবে না। নবীর সুন্নতের আমল করবে একমাত্র মুসলমান উম্মতেরা। আজকে তুমি নবীর সুন্নতের আমল করবা, এত বয়ান আর বয়ান, এরপরেও কেন দাড়িটা লম্বা করতে পারো না? মাথায় মদিনাওয়ালার টুপি লাগাও না কেন? তুমি আল্লাহওয়ালার সোহবতে গিয়ে আমল সুন্দর করো না? মনে মনে ভাবতেছো ওলামায়ে কেরামদের কথা বলে মিথ্যা হয়ে যাবে। না রে বাবা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না, কোটি কোটি উলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। এরে ভাই, আমাদের আমলের তো কোনো ধারাই নাই। আমরা তো সিরিয়ালের মানুষ না। সারা দুনিয়াতে সিরিয়ালওয়ালা মানুষ, এলেমে আমলে তাকওয়ায় কোনো ঘাটতি নাই। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন। সিরিয়াল: প্রথম আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর মরণ পর্যন্ত আবু বকর কান্না করলেন। ইশরাক নামাজ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষদের নামাজ বন্ধ নাই, তাহাজ্জুদ নামাজ বন্ধ নাই, তাকওয়ার কোনো ঘাটতি নাই, এলেমের কোনো ঘাটতি নাই। এরপর নামাজে দাঁড়াইয়া সারা রাত আবু বকর কান্না করলেন।